ও মনে করি দড়িতে ছেড়বে কি টানতেছে না জাল ওই দিছি কই ওই ছোট মাছ ওই তোমার ছোট মাছ এ কই বিরাট বিরাট মাছ বন্ধুরা, সাংঘাতিক মাছ দেখুন। ওইদিকে জায়গা করো, ওইদিকে জায়গা করতেছি না। দাঁড়া দাঁড়া, এটা কি গ্যাস খাবে না, নেবে না করছে। কাতলাগুলো ফেলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ফেলে দাও। এই সুন্দর হাইরে ভাই কত, হাইরে ভাই কত, ওইদিকে লোটা ফুটে কই গ্যাস কাপ, গ্যাস কাপ, গ্যাস কাপ, গ্যাস কাপ। হ্যাঁ ওইদিকে, এই দিকে কই, সেই দিকে কই, এদিকে পড়ে যাচ্ছে মাছ। ওই যে রুই, এই তুমি হাইটা ধরো। রুইগুলো কাকা এখানে থাকুক। রুই রুই একটা ভাগ, আর ফেলে না। আরে ঠিক আছে, কিছুদিন আগে যেগুলো ফেলানো হয়েছিল। কি সাইজ মাছ, হ্যাঁ? এই যে খান, এই যে এই যে এই যে এই যে ভিজে গেলাম। এই যে কাকা কত ওজন হবে এটা? এই তুমি ভিডিও রেডি কর। তোলো তোলো তোলো। দেখি একবার হাতে। এর কপাল। হ্যাঁ। খেলি না, খেলি না মানে খেলি না। এই তুই রেডি কর, এই তুই রেডি কর। এই যে আর একটা চলছে। এই যে তোল, এই তোল, তোল। দড়ি ধরলে বুঝতে পারবে, দড়ি ধর। ফেলে দাও, ফেলে দাও। ছোট মাছ নাই নাকি? ওই ছিল সেগুলো আছে না? পিসাচ আসছে। ধরো, ধরো, হাতে ধরো। আর যান। এই যে বড়, এই যে বড়, এই যে বড়। 8 কেজি হবে। এই যে বড়। 8 কেজি তো হবে মিনিমাম। আরে জলে ফেলা। আরে জড়ি ধর, জড়ি ধর দিয়ে দিলে বুঝতে পারবে কত বড়। জড়ি ধর। 10 কেজি মিনিমাম। ছোট রুই ফেলো না। ছোট রুই নাই। একটা মিনি কেন? ছোট পারে। জ্যাম তো রয়েছে এখনো। দেখো মাছটা খোলো। ওরে মা, এই জ্যাম তো আছে, দেখো দেখো দেখো। এই দিকটা কি মোটা রে, পিঠটা কত পিঠটা দেখো। এটা বডিটা চেওড়া। বিরাট চওড়া বটে, বিরাট চওড়া। একদম মোটা সোটা গোল গাল। হ্যাঁ ও এই পিঠটা দেখো, পিঠটা দেখো। পিঠটা দেখো। পিঠটা দেখো, চেওড়াটা দেখো। ওরা দেখো কিরকম ধরে রাখতে পারছে না, এরকম এরকম সব ফেলে যান। 10 কেজি ওজনের মাছ ছিল। দেখো কি নিয়ে আসছে। কি জলপাই। জলপাই গুলো আচ্ছা, এটা কিভাবে রান্না করে খাবা? এটা সর্ষে দিয়ে করব, সর্ষে পোস্ত, ওই যে দই টই দিয়ে করব। জলপাই দিয়ে রান্না করব। জলপাই দিয়ে রুই মাছ, চলো খাই। জ্যান্ত ঠিক আছে, পুরো পাকা রুই মামা, মুখটা দেখো। ওইটা কি গাছ? তো বন্ধুরা দেখুন, আমাদের পুকুরের আপনাদের তো ধাওড়া দেখালাম, তো দেশি পাকা রুই মাছ। তো এটা দিয়ে আজকে মা কি রান্না করে আপনারা দেখুন। এবার মাছটা আমরা কাটাকাটি করি। মাছটার কালার কি সুন্দর দেখেন, একদম উপরটা করে কালো, মানে পাকা রুই। আশটা ছাড়াইনি। লাল হয়ে গেছে মাছটা। এই যে পাকা রুই, ওই জন্য লাল হয়ে গেছে দেখেন। আঁশটা দিয়ে ঢাকা ছিল, কালো হয়ে গেছিল, এখন করে লাল দেখা যাচ্ছে। ছোট্ট একটা মাথায় দেখেন, মাথাটা একটু কাটা। এবার এইখান দিয়ে কেটে নিই। খুব সুন্দর কালার মাছের ভিতরটা দেখেন, একবারে লালচে লালচে। এবার পিস করি।
এই মাছটা দুটোই করব। পেটের মধ্যে দেখেন তেল হয়ে গেছে একবারে চর্বি, মানে খাবার নাই পেটে। মাছ তো প্রায় কাটা হয়ে গেছে, পরিষ্কার করে এবার ধুয়ে নিয়ে আসবো। মাছ কেটে ধুয়ে নিয়েছি, এতগুলো মাছ লাগবে না, যে কটা লাগবে আমি নিয়ে নিচ্ছি। এবার মাছে একটু নুন হলুদ মেখে রেখে দেবো। মাছগুলোর পিসগুলো কি সুন্দর। মাছের জন্য কিছু মশলা লাগবে, বেটে নিচ্ছি। কাজু, পোস্ত, বাটা হয়ে গেছে, তুলে নেবো এবার। যেমন পোস্ত সাদা, তেমন কাজু বাদামও সাদা। একবারে মাছের মধ্যে দিয়ে দেবো। সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে মেশানো আছে। কাঁচা লঙ্কা, সর্ষের লঙ্কাও বাটা হয়ে গেছে, তুলে নেব। কবিতা যে রুই মাছটা রাঁধবে সেটা একটু কলা পাতা লাগবে, তা কলা পাতাটা একটু কাটকে চাটকে পরিষ্কার করে গেল। মাছটা রান্না করতে একটু দইও লাগবে, আর দইটা আমি কাপড়ে বেঁধে জল ঝরাতে দিছি। ওই দেখেন জলটা ঝরে গেছে, এবার নিয়ে নেব। অনেক জল ঝরছে, দেখেন এখনো বেরোচ্ছে। এই যে জল ঝরে গেছে, এবার নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ঝরে না, এখনো আছে একটু। আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো, আর একটু লবণও দেবো। লবণটা যদি একটু কম হয়ে যায়। সর্ষের তেল, আমার পাতা রেডি। তাওয়াতে পাতাগুলো পেতে দেন, যে কটা দেবার। মাখাটা খুব সুন্দর হয়েছে। পাতা একটু তেল মেখে নেব। উনার উপর চাপাই নিচ্ছি। মাছগুলো এবার পাতায় দিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজাইয়া দাও। হ্যাঁ মা দিচ্ছি, সুন্দর করে দেবো। পেটিগুলো সাইডে দিই। এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি পুরো করে। আজকেটা একটু অন্যরকম হচ্ছে মা, দারুণ হবে খেতে, এটা খুব সুন্দর হবে খেতে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে জাল দিয়ে এটা রান্না করতে হবে। আর এদিকে আমি ইলিশ মাছ আমার প্রায় কাটা হয়ে গেছে, দেখেন কাটা হয়ে গেছে, মাছটা কেটে নিচ্ছি।
ইলিশ মাছ রান্না করতে একটু মশলা লাগবে। আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু সর্ষে বেটে নেব, সামান্য জিরেও দেবো। মাছ ফুটতে শুরু হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে দেবো। আজকে কিন্তু মাছটা আমি উল্টাবো না, ওই পাতাতেই একটু মাছটা ধরে ধরে একটু উল্টে দেবো। পাতা একদম নরম হয়ে গেছে। এবার একটু এই খুঁতিতে করে মাছগুলো একটু ধরে ধরে উল্টে দেবো। তলার পিঠটা কিন্তু একটু লাল লাল হয়ে এসছে, দেখেন লাল লাল হয়ে গেছে। এইরকম করে সব মাছ কটাই আমি উল্টে নেব। আজকে উল্টাবো না, কারণ অনেকটা জল টল আছে তো। আস্তে আস্তে উল্টাতে হবে যেন তলার পাতাটা যেন খোসা না লাগে, তাহলে পড়ে যাবে কিন্তু। এই দেখেন তলায় একটু লেগে গেছে। সব উল্টে নিলাম। এইবার আর একটুক্ষণ জাল দিয়ে নামিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, আমাদের মাছ রান্না হয়ে গেছে। এবার নামাই নেবো, আর ইলিশ মাছটা এবার চাপাবো। এখনো ফোটে, খুব সুন্দর মাছ থেকে একটা গন্ধ বেরোচ্ছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে আর একটু জিরে বেটে আমি এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু গুলে নেব। পরিমাণ মতন যা লাগবে নুন হলুদ আমি দিয়ে দিচ্ছি। মাছে দেয়া আছে ওই জন্য অল্প দিলাম। আর এখানে ইলিশ মাছটা আমি নুন হলুদ আর সর্ষের তেল মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার চাপাবো। সর্ষের তেল দিচ্ছি, এখানে কালো জিরে, কটা কাঁচা লঙ্কা, আর এবারে জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল দেবো। ওদিকে আবার আমার মা এসেছে, এই এক্ষুনি ঢুকলো ঘরে। আমি একটু যাই দেখে আসি মাকে। জলটা ফুটে গেছে ভালো, এবার মাছগুলো দিয়ে দেবো জলের মধ্যে। আর ইলিশ মাছে তো বেশি জাল লাগবে না, অল্প জালে মাছ হয়ে যাবে। বন্ধুরা, এটা আমাদের একটা ম্যাডাম নিয়ে এসছেন বাড়ি থেকে, হিমাচল স্টাইলে আলু পরোটা। তো এটা ঘি আর এই আচার দিয়ে খাচ্ছি, অসাধারণ লাগছে, অসাধারণ। এবং এটা একদিন আমাদের চ্যানেলে আসবে। খেতে ভালো, দারুণ দারুণ বানিয়েছে। আর ঘি দিয়ে খাওয়া হচ্ছে। পরোটা একবারে নরম, এর সঙ্গে এক গ্লাস লস্যি থাকলে দারুণ জমে যেত। তো এটা একদিন আমাদের চ্যানেলে শেয়ার করব, আপনারা দেখবেন, ওনার হাতে রান্না হবে। আর বাড়িতে এদিকে রান্না হয়েছে বন্ধুরা কচুর শাক, ওটা রান্না করেছে, দারুণ হয়েছে, ঝাল ঝাল কচু শাক। দারুণ হয়েছে, অসাধারণ। কচু শাক দিয়ে ভাত খাওয়া যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, কচু শাকটা খুব সুন্দর, দারুণ টেস্ট। সেটা ভালো। তুই আনছিলিস না কচুটা, কচুগুলো এটা কোন মাছ? এটা রুই মাছ। তুই টেস্ট করে দেখ রুই মাছটা। পেটি দিলাম, এতে কাটা কম আছে। আজকে আমার সাথে চলে এসছে পরি, আর ওদের বাড়ি থেকে পরোটাটা এসছে। হ্যাঁ, পরে রুই মাছ খেয়ে টেস্ট করে বলছে যে কেমন হয়েছে। আজকে ওই বলবে সব। আমি জীবনে এত ভালো রুই মাছ কখনো খাইনি। ভালো হয়েছে। আর সত্যি বলবো যে মানে যেভাবে বানিয়েছে, একদম মশলা মশলা সব কিছু একদম ঠিক, খুবই টেস্টি, খুব টেস্টি। ঝাল লাগছে না তো? না না, সুন্দর লাগছে না খেতে? খুব ভালো। ওই ঝালটা দিয়েই ওই আর কি আরো টেস্টটা
বাড়ছে। বাড়ছে না? বাহ বাহ। বাহ আর এই রকমের মাছ আমি জীবনে খাইনি। থ্যাংক ইউ কাজল দাদা হ্যাঁ। যে আমাকে এটা একটা Welcome. ভালো এক্সপিরিয়েন্স করাচ্ছে মাছ খাওয়ার। তো বাবাকে কে মাছ খাওয়া শিখেছিল জানিস? তুমি হোটেলেও এত ভালো মাছ কেউ বানাতে পারবে না, বা কোনো রেস্টুরেন্টে। কাজল দাদা ইজ দ্য বেস্ট। দারুণ, গ্রেভিটা এত সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, দারুণ গন্ধ বেরোচ্ছে একটা। সত্যি রুই মাছ, দেশি রুই মাছ আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন এভাবে। অসাধারণ একটা ফ্লেভার। রুই মাছের একদম বলতে পারেন সেরা স্বাদ। গ্রেভি দিয়ে ভাত খাওয়া যাবে। এই যে জল হুম। পরি জাল লাগে না। আর আমি না মানে মুখে এক্সপ্রেস করতে পারবো না, এত ভালো। ওটার জন্য নিজে আপনাকে এসে এটাকে খেতে হবে, এত ভালো। তো কলা পাতায় একটা স্মোকি ফ্লেভার, অসাধারণ টেস্ট, দারুণ হয়েছে গ্রেভিটা। পরে কি কি দিয়েছি? হ্যাঁ, কাজু বাদাম আছে, হ্যাঁ। পোস্ত আছে, সর্ষে আছে, আর দই আছে। দই আর আছে? আর নুন, হলুদ, লঙ্কা, এটা তো থাকবেই। একটু ভাত খাচ্ছি, সত্যি এত ভালো লাগছে বন্ধুরা। এটা পেটির তেল বন্ধুরা। তো দারুণ স্বাদ মাছটা, খুব সুন্দর স্বাদ। পুকুরের মাছ আমাদের কত সুন্দর স্বাদ হবে না? মাছ So দেখতে tasty. কি সুন্দর গোলগাল। এত ভালো। আর মানে ওই যে কালারটা আসছে না, একদম আর দারুণ। পুরি কালকে ইলিশ মাছ খাবে বলেছিল, তোকে ইলিশ মাছ দাও। সত্যি কালকে দাদাকে কল করে বলেছিলাম কি আমি ইলিশ মাছ খাবো তোমাদের হাতে। মানে আগের বার যখন এসেছিলাম এত ভালো রান্না করেছে, নো ওয়ার্ডস টু এক্সপ্রেস। দাও। সত্যিই খুবই ভালো। আমি বললাম নাকি ভিডিওতে যারা বলছি, কিন্তু সত্যি এত ভালো মাছ কেউ রান্না করতে পারবে না। আজকে ওয়েদারটাও ভালো, মানে কম কম হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা একদম ওয়েদারটা, কিন্তু বৃষ্টি ভালো হবে লাগছে। মনে হয়, বুঝলি? হ্যাঁ, বৃষ্টি হবে। একটু কম করে দিও যেন। ওর জন্য বন্ধুরা, ওর পরির জন্য ইলিশ মাছ রান্না হয়েছে। ওই ইলিশ মাছ খুব ভালোবাসে। ঠাকুমা তুমি এত ভালোভাবে কিভাবে মাছ বানিয়ে নাও একটু বলো, আমি তোকে শিখিয়ে দাও কি করে। তার আগে লেখাপড়া সম্পূর্ণ করো, তারপরে বড় হও, তারপরে যে সময় রান্নার যোগ্য বা চাকরি করবা সেই সময় আমি শিখাই দেব। সত্যি তো? এই ঝালে ইলিশ মাছ অসাধারণ, এত অসাধারণ। ভালো। স্পাইসি একটু ঝালটা হচ্ছে না, একটু ঝাল ঝাল বেশি লাগছে। হচ্ছে। জল খা। মিষ্টি খেলে আর এই ভাতে মাছের স্বাদ আর পাবে না। দেখলেন তো, রান্না বান্না সব ভালো হয়েছে। আপনাকে শুভ দীপাবলি জানাই। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে।